So, hello guys, welcome to my YouTube channel. It's Shushruth Adhikari. You are watching Shushruth Adhikari MBBS channel. তো জানি তোদের মাথায় প্রচন্ড চাপ, প্রচন্ড টেনশন, কারণ 5 তারিখ পরীক্ষা। এখন তোদের ফিল হচ্ছে মাথায় কিচ্ছু থাকছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি হয়তো পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে পড়বে না আমার, আর আমি কিছুই লিখতে পারবো না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রত্যেকের আমার হয়েছিল, আই থিঙ্ক প্রত্যেকটা যে 25 লক্ষ নিট অ্যাসপিরেন্ট আছে, প্রত্যেক জনের সেম সিচুয়েশন, সবারই তাই মনে হচ্ছে আজকে। তো এইটা নিয়ে এক্সট্রা টেনশন করার কিছু নেই, সবারই তাই মনে হচ্ছে। তুই পড়ে থাকলে ডেফিনেটলি তোর যখন অপশন তুই দেখতে পারবি, কোশ্চেন দেখতে পারবি, সব তোর মনে পড়বে। জাস্ট তোকে কি করতে হবে, একটু কেয়ারফুলি ফিলটা করতে হবে, একটু কেয়ারফুলি কোশ্চেন গুলোকে পড়তে হবে। এবার তো শুরু করা যাক। আজকে আমি একটা গল্প বলবো যে আমি কিভাবে ওএমআর এর রং রোল নাম্বার ফিল করেছিলাম। তারপরে আমি বহু টেনশনে ছিলাম, যতদিন অব্দি ওএমআর এর রেসপন্ডের শিটটা দেয়নি ততদিন আমার মনে হচ্ছিল আমার হয়তো এবার এত ভালো পরীক্ষা দেওয়ার পরে নিটে আমি চান্স পাবো না। কিন্তু কিভাবে এই জিনিসটা ট্যাকেল করলাম সেই স্টোরিটা বলবো, তার সাথে সাথে তোদের ওএমআর ফিলিং স্ট্র্যাটেজিটা বলবো, এবং লাস্ট দিনের একটু মোটিভেশন। ঠিক আছে? তো বেসিক্যালি কি তোর ওএমআর শিট কিভাবে ফিল করবি তোরা? ফিল করার একটাই সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি আমি বলি, যে ওই একটা একটা করে কোশ্চেন করে ফিল করা, ওটাও ঠিক নয়। আবার পুরো পেপারটাকে লাস্টে ফিল করা, সেটাও ঠিক নয়। কারণ পুরো পেপারটা লাস্টে ফিল করতে গিয়ে একটা সিকোয়েন্সের যদি গন্ডগোল হয়ে যায়, সব বরবাদ। তার থেকে ভালো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করবি। তোর 35 বা বোটানির 35টা কোশ্চেন, 35টা কোশ্চেন প্রথমে করলি সেকশনে, 35টা 5টা 7টা সেটে ভাগ করে 5 7 35, 5টা করে কোশ্চেন দিবি, 1 এর এ, 2 এর বি, 3 এর সি, এইভাবে করে প্রথমে কি করবি, ছোট্ট ডট দিবি, মিলিয়ে ছোট্ট ডট, মিলিয়ে ছোট্ট ডট, মিলিয়ে ছোট্ট ডট, 5টা করলি। তারপরে 5টাকে ফটাফট গুল কর, মিলিয়ে লাস্ট একবার মিলিয়ে ফটাফট গুল, আবার 5টা, এইভাবে করতে থাকবি। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু রোল নাম্বারটা ফিল। রোল নাম্বারটা একদম সঠিকভাবে দেখে সুন্দরভাবে ফিল করবে আগে। রোল নাম্বার ফিল করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওই ওএমআর শেষের জন্য ফিল করার জন্য রাখিস না, কারণ সেটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে? টাইম যখন কম থাকবে, মাথা কাজ করতে থাকবে না, তখন তুই ফটাফট ফিল করতে গিয়ে অনেক কিছু ভুল করতে পারিস। এবং 5টা নাম্বার খুব ইম্পর্টেন্ট ভাই। তুই শুধু ওএমআর ফিল করার জন্য যদি 5টা নাম্বার চলে যায়, সেটা খুব খারাপ হবে। আমার একটা কোশ্চেনের হয়েছিল, আমার মনে আছে। ঠিক আছে? খুব কষ্ট লেগেছিল, কিন্তু আমি তাও কি করেছিলাম, গোল করার পরে ছোট একটা বড় গোল করে দিয়েছিলাম, যে সঠিক অ্যান্সারটাই আমি গোল করে দিয়েছিলাম। অ্যাটলিস্ট যদি কোনো কারণে ভুল হয়ে যায়, ঠিক অ্যান্সারটাও গোল করে আসিস, ওটাকে বেশি ডিপলি গোল করার চেষ্টা করবি। ঠিক আছে? আর ওএমআর ফিলিং এর আর কি বিশেষ কিছু স্ট্র্যাটেজি নেই, সাবধানে ফিলটা করবি, তাহলেই হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন দেখে মিলিয়ে, যেরকম করে বললাম, ছোট্ট সেটে ভাগ করে করবি। এবার আমার সাথে কি হচ্ছিল, রোল নাম্বার এই ওএমআর শিটটা ছাড়াও আর একটা দেখবি শিট আসবে তোদের কাছে, ওদের কাছ থেকে আসবে, এক্সামিনারের যে ইনভিজিলেটর থাকবে তাদের কাছ থেকে শিট আসবে। ওই শিটটাই কিন্তু রোল নাম্বার ফিল করতে হয়। আমার সাথে কি হয়েছিল, ওই লোকটা, আমি খুব তাড়াহুড়া করছিলাম যাতে খুব তাড়াতাড়ি ওই ওএমআরটাকে রোল নাম্বারটা ফিল আপ করে আমি এখানে কোশ্চেন গুলো ভালো করে করতে পারি। যে স্যার ছিলেন, উনি আমাকে বারবার বলেছিলেন যে তাড়াহুড়া করো না, আস্তে আস্তে করো, ভুল হলে কিন্তু মারাত্মক সমস্যা হয়ে যাবে। কিন্তু আমি তাড়াহুড়া করতে গিয়ে সেখানে গন্ডগোলটা করে দেই, হয়ে গেছে গন্ডগোল, কারণ তখন মাথায় প্রচুর চাপ। ঠিক আছে? তারপরে কি হলো, তারপরে আমি ওনাকে বহু রিকোয়েস্ট করলাম, স্যার কিছু হবে না, কি করবে? উনি বললেন উনি একটা অ্যাপ্লিকেশন, ওটার সাথে আমার ওএমআরটার সাথে একটা অ্যাপ্লিকেশন অ্যাটাচ করে দেবেন এবং সঠিক রোল নাম্বারটা লিখে পাঠাবেন। আমাকে আশ্বাস দিয়েছিলেন, তারপরে আমি আশ্বস্ত হই। কিন্তু তাও আমার যতদিন ওএমআর এর রেসপন্স দেয়নি ততদিন পর্যন্ত টেনশন ছিল আমার হয়তো এবার রেজাল্টই আসবে না, কারণ আমি ওই জায়গাটায় ভুল ওএমআর পাই। বাট ফরচুনেটলি ঠিক ওএমআর রেসপন্ড আসে, সেদিন আমি প্রচুর শান্তি পাই। এটা হচ্ছে ব্যাপার। তো সবকিছু যেখানে রোল নাম্বার, অ্যাটলিস্ট রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ফিল করতে হবে, খুব সাবধানে ফিল করার চেষ্টা করবে। ঠিক আছে? এবার পরের ব্যাপার, তো নিটের পরীক্ষার আগের দিন কি কি হতে পারে, তো সেটা নিয়ে কয়েকটা আমি ভবিষ্যৎবাণী। দেখ, রাত্রেবেলা ঘুম, তুই প্রথম থেকেই ভাববি যে আজকে সবচেয়ে ভালো ঘুমোতে হবে আমার, কালকে ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য। এই যে ঘুমোনোর টেনশনটা, যে আমাকে ঘুমোতে হবে, তার জন্য তোর ভালো ঘুম নাও হতে পারে। কিন্তু আমি 3 ঘন্টা পরীক্ষা দিয়ে, 3 ঘন্টা ঘুমিয়ে পরীক্ষা দিতে গেছিলাম, বহু চেষ্টা করেছিলাম, ঘুম আসছিল না। এটা কিন্তু তোর সাথেও হতে পারে, কিন্তু এটা নিয়ে বেশি চাপ নিবি না।
আর নিজেকে কখনোই চেষ্টা করবি না যে আজকে বলারই চেষ্টা করবি না যে ঘুমোতে হবে। জাস্ট শুয়ে পড়বি, দেখবি অটোমেটিক ঘুম চলে আসবে। নিজেকে যখনই তুই ঘুমের জন্য জোর করবি, দেখবি তুই ঘুমোতে পারছিস না বা ঘুম হচ্ছে না, ওর টেনশনে আরো তোর বেশি খারাপ অবস্থা হবে। তো এইটার একটা হওয়ার চান্স আছে। তো আমি তোকে আগে ভাগেই বলে দিচ্ছি। আর প্রত্যেকটা সময় মনে হবে যে আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের এইটা সিমটম, যে ন্যাচারাল সিমটম পরীক্ষার আগের দিন, এটা প্রত্যেকটা স্টুডেন্টের মনে হয়। এমনটা নয় যে তুই পারবি না, তুই সব পারবি। জাস্ট কুল থাকার চেষ্টা করে এই দিনটাতে। যতটা কম থাকবি তত ভালো হবে, কারণ ওই লাস্টের 3 ঘন্টাই তোর সবকিছু ডিসাইড করবে। যতটা তুই প্রেশার নিয়ে, ঠিক আছে, প্রেশারটাকে অ্যাবজর্ব করে, প্রেশারটাকে সোক করে তুই এক্সামিনেশন দিতে পারবি, তত তোর ভালো হবে, তত তোর সিলি মিস্টেক হওয়ার কম চান্স আছে। হ্যাঁ, আমি একটা কথা ভুলে গেছিলাম, প্রত্যেকটা কোশ্চেন তুই যখন পড়বি আন্ডারলাইন করে করে পড়ার চেষ্টা করবি। সবচেয়ে বেশি কোথায় হতে পারে বলতো? সবচেয়ে বেশি ভুল তোর এরকম হবে যে সবচেয়ে ইজি কোশ্চেন শুধু কি লেখা ছিল, কারেক্টের জায়গায় নট কারেক্ট, ইনকারেক্ট, ঠিক আছে, কারেক্টের জায়গায় নট কারেক্ট। তুই হয়তো আন্ডারলাইন করে যেহেতু কোশ্চেনটা পড়িসনি, নট কারেক্টটা তুই দেখিসনি, তুই কারেক্ট ভেবে কারেক্ট অ্যান্সারটা লিখে এসেছিস। এই ভুলটা হওয়ার খুব চান্স থাকে। এটাকে ঠিক আসবে, ঠিক করে, মানে এটাকে ভালো করে প্রত্যেকটা কোশ্চেন আন্ডারলাইন করে পড়বি, তাহলে ওই মিস্টেকটা হওয়ার খুব কম চান্স হবে। দেখ, আর বলবো যে তুই লড়াকু ছাত্র, তুই লড়বি, তুই শেষ অব্দি লড়বি। তুই রোহিত শর্মার কথা ভাব, 140 কোটি লোকের প্রেশার মাথায় নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলে লোকটা হারলো, মাঠে বসে কাঁদলো, তারপরে ও যদি কামব্যাক করতে পারে, 2টো টেস্টে সেঞ্চুরি করলো, একটা আফগানিস্তানের বিরুদ্ধে T20 সেঞ্চুরি করলো, এবার T20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হয়ে যাচ্ছে, তাহলে ও যদি এত প্রেশার শো করতে পারে, তুইও লড়বি, তুইও পারবি। আর তোর ডক্টর সারনেমটা, বা সরি ডক্টর প্রিফিক্সটা অ্যাড হওয়ার, ঠিক আছে, অ্যাড হতে আর কয়েকটা ঘন্টা বাকি। তুই ভালো করে পরীক্ষা দে, আমি কনফিডেন্ট, আমার কনফিডেন্ট আছে তোর উপর, তুই পারবি। এবং ডক্টর প্রিফিক্স তোর নামের সামনে জুড়ছে। পরীক্ষার হল থেকে বেরিয়ে সেই যে তুই দীর্ঘ শ্বাসটা ফেলবি, তুই যে একটা স্নিগ্ধতা, একটা যে শান্তি, সেটা তুই অনুভব করবি। আমি জানি, লড়াইটা ছাড়িস না, অস্ত্রটা এখনই ছেড়ে দিস না হাত থেকে, শেষ মুহূর্ত অব্দি লড়াইটা করে যা। জানি কষ্ট হবে, জানি অনেক টেনশন মাথায় আসবে, কিন্তু এটাই লড়াই। নাহলে তো যদি এত প্রেশার মাথায় না থাকতো, এত কিছু যদি না থাকতো, তাহলে সবাই নিট পরীক্ষা দিতে পারতো। তুই যেহেতু নিট পরীক্ষা দেওয়ার সাহসটা করেছিস, এত দূর অব্দি তুই এসেছিস, এবং আর একটা দিন মাত্র পরীক্ষার বাকি, তার মানে তুই লড়াকু, আর তুই পারবি। তো সেইভাবে পরীক্ষাটা দে। আমি এক্সপেক্ট করছি তোদের পরীক্ষা সবার ভালো হবে, এবং অল দি বেস্ট সবাইকে। ফাটিয়ে আয় তোরা, ঠিক আছে। তারপরে আমরা অনেক পডকাস্ট করবো। সাকসেসফুল স্টুডেন্ট যারা আমার চ্যানেলকে এতদিন অব্দি ফলো করছিস, ডক্টর প্রিফিক্সটা অ্যাড হবেই তোদের সাথে, এবং তাদের সাথে আমি পডকাস্ট করবো, তাদের নিটের এক্সপিরিয়েন্স সবকিছু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। হিম্মত হারিস না, কারণ সেলফ বিলিভটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। তোর উপর কেউ ভরসা রাখবে না, একমাত্র তুই পারিস তোর উপর ভরসা করে এই লড়াইটাকে জিততে, ঠিক আছে। তুই হেরে যা বা জিতিস, যাই হোক না কেন, তোর নিটের সিলেকশন হোক বা না হোক, তুই যে এই সারা বছর ধরে লড়াইটা করেছিস, এখানে শুধু মানসিক, মানে শুধু পড়াশোনার লড়াইটা নয়, এখানে একটা মানসিক লড়াইও থাকে। নিটের প্রিপারেশনের এইটাই সবচেয়ে বড় ব্যাপার, যে এখানে একটা মানসিক লড়াই থাকে, ঠিক আছে। পড়াশোনার মগজমারির পাশাপাশি একটা মানসিক লড়াই থাকে। এইসব সবকিছু বাধা অতিক্রম করে যেহেতু তুই শেষ লাস্ট 2টো দিন অব্দি আসতে পেরেছিস, তো তুই নিতে অবশ্যই ভালো করবি। আমি তোর উপর কনফিডেন্ট। বেস্ট অফ লাক। উড়িয়ে আয় আর মেডিকেল কলেজে আয়। দেখা হচ্ছে, টাটা।